যদি তুমি আদৌ চাও তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, তুমি পাবলিকিয়ান হবা, তাহলে এই ডিস্ট্রাকশন কন্ট্রোল তোমার করতে হবে। ডিস্ট্রাকশন কন্ট্রোল করার পর কি করতে হবে, এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এই যে ভাই আমি বলছি দৈনিক 3 ঘন্টা, এই 3 ঘন্টা লেখাপড়া কিন্তু মোটেও সহজ না। এই 3 ঘন্টা, সাপোজ এই 3 ঘন্টা তুমি পড়তেছো ডেইলি, তোমার হাতে আরো কয় মাস সময় আছে? এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দিকে তোমার পরীক্ষা। আমি ধরলাম যে তোমার কাছে আরো 40 দিন সময় আছে, সাপোজ তোমার আরো বেশি আছে, মাঝখানে ঈদ আছে, এটা আছে, ওইটা আছে, আমি তাও ধরলাম যে 40 দিন তুমি লেখাপড়ার জন্য সময় পাবা। 120 দিন, 120 ঘন্টা, সরি 120 ঘন্টা তুমি লেখাপড়া করতে পারছো। এই 120 ঘন্টা সময়টা কিন্তু অনেক অনেক। তোমার এখানে 30টা ক্লাস করতে সর্বোচ্চ 30 দিয়ে 60 ঘন্টা সময় যাবে, কিন্তু তুমি কিন্তু আরো 60 ঘন্টা তুমি নিজের প্র্যাকটিসের জন্য পাচ্ছ। এখানে 60 ঘন্টারও ক্লাস নাই, এখানে 40 ঘন্টার হয়তো ক্লাস আছে। 40 ঘন্টার পরেও তুমি কিন্তু আরো সময় লেখাপড়ার জন্য পাচ্ছ। যারা কোর্সে নেই এখনো এনরোল হয়ে যাও, এই কোর্সে নিয়ে তারপর কনসিস্টেন্সিটা বজায় রাখো, হার্ড ওয়ার্ক করো, ইনশাল্লাহ একটা সিট হবেই। ওকে, যারা আদৌ মন থেকে চাচ্ছ যে পাবলিকে পড়ার, তোমরা কিন্তু মিস করো না, কোর্সে ভর্তি হয়ে যাও আর নিজের মতো করে লেখাপড়া করো ভাইয়া। কেউ কারো না, নিজের লেখাপড়া নিজের করা লাগবে। সলো লার্নিং সবসময় করার চেষ্টা করো। ওকে, তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।